দেখো তোমরা তো দেখেছো আমার চাল কুমড়ো গাছ হয়েছে। হ্যাঁ, চালে উঠেছে, ওই দেখো পেছনে চালে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর পেছনেও আছে, ঘরের পেছনে, সেখান থেকে ওই চাল থেকে পারিনি, পেছন থেকে আমি তুলে নিয়ে এসেছি। একদম দেখো কচি কচি ডগা। হ্যাঁ, আর এই দিয়ে হবে দারুণ সুস্বাদু। এগুলো চাল খালি কুমড়ো নেই এই ফুলগুলোতে, তাই আমি এই ডগাগুলো কেটে নিয়ে এসেছি। এই দিয়ে হবে দারুণ সুস্বাদু রেসিপি। তোমরা তো কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো, এই চাল কুমড়ো ডগা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি হবে। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে কেউ চলে যাবে না। সুন্দর করে এগুলো বেছে নেবো, দারুণ লাগবে। এইগুলো থেকে যে পাতাগুলো না, খানিকটা এই পাতা আমি এখান থেকে বের করে নেবো। দেখো এই পাতা খানিকটা আমি বের করে নিয়েছি। এই পাতা দিয়ে হবে দারুণ স্বাদের রেসিপি। দারুণ স্বাদ, দারুণ স্বাদ, জাস্ট অসাধারণ লাগে। আর এটা নরম নরম না চাল কুমড়ো, কিন্তু এত নরম নরম পাতা, দারুণ লাগে খেতে বন্ধুরা। তোমরা তো দেখলে চাল কুমড়োর শাক গাছ থেকে সব তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো চলে এসেছি, এগুলো সুন্দর করে দেখো কেটে নেব। হ্যাঁ, কেটে মানে খুব বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমরা দেখবে এটা কি করব। সঙ্গে থেকে দেখো, একদম স্কিপ করে চলে যেও না। দারুণ স্বাদে। তোমরা তো কুমড়ো শাক খাও, মিষ্টি কুমড়ো, এই চাল কুমড়োর শাক সব থেকে বেশি নরম, সব থেকে বেশি স্বাদের হয়। হ্যাঁ, এইভাবে যদি রান্না করে খাওয়া যায়। বড় বড় করে কেটে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের সঙ্গে। এই যে শাকগুলো সব নিয়ে নিয়েছি আমি এই গামলায় করে, এতেই আমি সিদ্ধ বসাচ্ছি। দেখো সামান্য জল দিয়েছি। হ্যাঁ, এই সামান্য জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ, এতে আর লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই যে শাকের জল পুরো শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখো ঢেকে নিয়ে, এই দেখো একদম শুকিয়ে গেছে। এটা অফ করে দিয়ে ঠান্ডা করে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো শাক সুন্দর ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি, এতটুকু জল নেই দেখো। হ্যাঁ, এবার এই যে কালো জিরা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, এই দিয়ে সুন্দর করে দেখো বেটে দেবো আমি। এই শাকও দেবো এতে, এই শাকগুলোও দেবো। এত স্মুথ, এটা এমনিই ভর্তা করা যাবে। দেখো এত স্মুথ, সব থেকে ভালো সিদ্ধ হয় এই মানে নরম হয় এই চাল কুমড়ো শাক। আর দারুণ খেতে লাগে, দারুণ দারুণ। একবার খেয়ে দেখো এইভাবে। কুমড়ো শাক খাও তোমরা, মিষ্টি কুমড়ো, একবার চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো খেলে এই চাল কুমড়ো শাক খেতে ইচ্ছা করবে। আর এই সময় সিজন, সারা বছর কুমড়ো শাক পাওয়া যায়, কিন্তু সারা বছর চাল কুমড়ো শাক পাবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে মোক্ষম সময়। এই সময় তোমরা এইটা করে খেয়েও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। হ্যাঁ, অনেক রকম খেয়েছো তোমরা, একবার এইভাবে খেয়ে দেখো। তেলে দিয়ে দেবো কালো জিরে। তোমাদের যদি শাকের পরিমাণ বেশি হয়, কালো জিরের পরিমাণটা বেশি দিতে হবে, রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, এখানেই তোমাদের বললাম বন্ধুরা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য রসুন কুচি। বেশি ভাজবো না পেঁয়াজগুলো, দারুণ স্বাদের হতে চলেছে, একবার খেয়ে দেখো। দিয়ে দেবো, ওখানে রেখেছো একটা লঙ্কা দিয়েছি, আবারও একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে, যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করে, বেশি কম সেটা তোমরা করে নেবে। পেঁয়াজটা হালকা সেঁতলে নিয়েছি। এবার দেখো এই যে বেটে রাখা এই যে শাক সব তুলে নিলাম। যেহেতু সেদ্ধ করা আছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই শাকের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো, তোমরা দেখেছো আমি অনেকটা শাক নিয়েছিলাম, কিন্তু দেখো সিদ্ধ করার পরে কতটুকু হয়ে গেছে। বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে, যেহেতু আমার সিদ্ধ করা ছিল আগে। আর কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো মাখাটা। হ্যাঁ, এবার এটা নামিয়ে দেবো। সামান্য একটু আমি মিশ্রি গুঁড়ো দেবো,
চাল কুমড়ো শাক তো একবারে একটু তোমরা চিনি বা মিষ্টি বা গুড় যা কিছু দিও, খুব ভালো লাগবে, দারুণ স্বাদ লাগবে কিন্তু খেতে। এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে কি দেবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, এরপরে কি দেবো। এটা এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম রেডি। তার আগে দিয়ে দেবে বন্ধুরা কাঁচা সর্ষে তেল, জাস্ট অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ, হ্যাঁ অসাধারণ লাগবে। এইভাবে কাঁচা সর্ষে তেলটা দিয়ে খাবে, দারুণ লাগবে খেতে। এই মাখা ভর্তার রেসিপি কেমন লেগেছে একটা কমেন্ট দিয়ে জানিও। যারা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা ভালোবাসা দিয়ে একটু শেয়ার করিয়ে দিও তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে। আশা করি তোমাদের মতো জায়গায় পৌঁছাবার জন্য আমাদের বিশেষ প্রয়োজন আছে এটা।